করতেছিলাম যে আল্লাহ আসমানকে বানিয়েছেন, যে আল্লাহ জমিনকে বানিয়েছেন, সারা কুল কায়নাতকে যে আল্লাহ বানিয়েছেন, আমি ওই আল্লাহর ইবাদত করতেছিলাম আর তানার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কলেমার বাণী পড়তেছিলাম। উমাইয়া শোনার পরে রাগে রাগান্বিত হয়ে গেছে আর বলে, বেলাল রে তুমি কি ভুলে গেছো নাকি তোমার বাপ দাদা আমাদের এই দেব দেবের পূজা করতে করতে চলে আসতেছে, আমাদের দেব দেবতাকে খোদা বলে মানতে মানতে চলে আসতেছে। ওগো বেলাল, আজকে তুমি ওই মুহাম্মাদের খোদার ইবাদত করার জন্য তুমি প্রস্তুতি নিয়ে নিয়েছো, মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছো, মুহাম্মদকে ভালোবেসে নিয়েছো, দিলে লাগিয়ে নিয়েছো, কলবে লাগিয়ে নিয়েছো। আরে বেলাল, কান খুলে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি তোমাকে মারতে চাই না, আঘাত করতে চাই না, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তবে একটা কথা শোনো, আজ থেকে যদি একাত্মবাদ আল্লাহর ইবাদত বন্ধ না করো, একাত্মবাদ আল্লাহকে মানা না ছাড়ো, মুহাম্মদকে মহব্বত করা না ছাড়ো, মুহাম্মাদের ভালোবাসা থেকে যদি আজ থেকে তুমি দূরে না সরো, তাহলে বেলাল তোমাকে মাফ করব না, মাফ করব না। এত সাজা দেব, এত সাজা দেব, এত মারা হবে বেলাল রে, এত মারা হবে বেলাল, তুমি সইতে পারবে না, তোমাকে এত কষ্ট দেওয়া হবে বেলাল, তুমি সইতে পারবে না। তাই এখনো সময় আছে, আজ থেকে একাত্মবাদ আল্লাহর ইবাদত করা বন্ধ করে দাও, একাত্মবাদ আল্লাহর ইবাদত থেকে দূরে হয়ে যাও। বেলাল ওই সময় বলে দিলেন, আমার মনে ঘুমাইয়া কান খুলে শুনে নিন, আমার জীবন থাকাকালীন একাত্মবাদ আল্লাহর ইবাদত আমি বন্ধ করব না, বন্ধ করব না। প্রয়োজন হলে আমার জীবন দিতে রাজি, কিন্তু আমি বেলাল নবী ছাড়তে রাজি না। প্রয়োজনে জীবন দেব, কিন্তু আমি বেলাল একাত্মবাদ আল্লাহর ইবাদত ছাড়বো না। জোরে হবে না? আমরা ওই রকম ইবাদত করতে পারবো? উমাইয়া বলছে, বেলাল শোনো, যদি একাত্মবাদ আল্লাহর ইবাদত না ছাড়ো, আমার থেকে খারাপ কেউ হবে না। যে উমাইয়া শোনো, আমি তোমাকে চোখে চোখ রাঙিয়ে বলছি, প্রয়োজন হলে জীবন চলে যাক, সমস্যা নাই, কিন্তু আমি বেলাল আমার মোহাব্বত মুস্তাফার থেকে আলাদা করতে রাজি না। আচ্ছা ঠিক আছে, দেখছি। বন্ধু আমার, সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার কি করে, মাথার চুল আপনার কিনা মাথার চুলের মুষ্টি ধরে বাইরে টানতে টানতে নিয়ে আসে আর বাড়ির উঠোনে ফেলে দেয়। ঘরে থেকে চাবুক খানায় আনার পরে বলে, বেলাল তুমি কি নবী ছাড়বে না? বেলাল বলে না। বেলাল তখন আপনার কিনা না বলে দেওয়া উমাইয়া রাগে রাগান্বিত হইয়া ওই চাবুকখানা নিয়ে বেলালের দেহ মোবারকি, বেলালের পিঠ মোবারকে, বেলালের শরীর মোবারকে চপ 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 করে বেলালকে মারতে লেগেছে। যে জায়গাতে চাবুকের বাড়ি মারে ওই জায়গাটা ফেটে ফেটে যায়, ওই জায়গাটা কেটে কেটে যায়, ওই জায়গাটা লাল লাল হয়ে যায়। বেলালকে যত মারা হয়, বেলালের জবান থেকে একটি আওয়াজ বার হয়ে আসতেছে, আনতাকাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আনতাকাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই জীবনে এই জিন্দেগি আমি বেলাল আমার জন্য নয়, এই বেলালের জিন্দেগি, বেলালের জীবন শুধুমাত্র আল্লাহর জন্য, আর মাত্র শুধু আমার নবীর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে, বেলাল রে তাহলে কলমা পড়া বন্ধ দিবে না? বলে না।
চাবুকের বাড়ি বেলালের দেহতে চপ 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 করে মারতে লেগেছে। বেলালের যে জায়গাতে মারে ওই জায়গাটা কেটে যায়। বেলালকে বলে, বেলাল রে সময় আছে, কলমা পড়া বন্ধ করে দাও। বেলাল বলে, না না, কলমা পড়া বন্ধ দেব না। ঘন্টার পর ঘন্টা মেরে যায়, কিন্তু বেলালের জবান থেকে একবারে তরেও কলেমা বন্ধ করতে পারে নাই। বেলালকে বলে, বেলাল রে মুহাম্মদ না জানে তোমাকে কেমনে জাদু করে ফেলেছে, কেমন করে তোমাকে জাদু করে ফেলেছে যে এত মারি, এত কষ্ট দি, তবু কেন তোমার জবান থেকে কলেমা পড়া বন্ধ হয় না? বেলাল বলে, আমাকে মুহাম্মাদের জাদু করে নাই, আমাকে জাদু করে নাই। আমি বেলাল মুহাম্মাদের মুহাব্বতের পাগল হয়ে গেছি। আর যে মুহাম্মাদের মুহাব্বতের পাগল হইয়া যাবে সে ব্যক্তি দুনিয়া ভুলে যাবে, নবী পাকের মুহাব্বতের মজনু হয়ে যাবে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, আওয়াজ হবে না আরো জোরে, যাতে আপনাদের আওয়াজ মদিনার সবুজ গম্বুজে পৌঁছে যায়। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, তো জাহানের ধ্যানের ছবি। আমার নবী নূরের নবী, তো জাহানের ধ্যানের ছবি। ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নেই? আরে জোরে বলুন না, আছে না নেই? দাড়ি কেটে না রেখে, নামাজ পড়ে না কাজা করে, আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দিন। জোরে বলুন আমিন। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি, বলুন আমিন। আল্লাহ তোমার কাবা ঘরে রেখো আমায় মেহমান করি। কত হাজিরা সব তপ করে, আমার যাওয়া হলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বন্ধু আমার সোনা মানিকেরাও, এবারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত বেলালকে তোমার মারা হয়, তবু বেলালের জবান থেকে কলমা বন্ধ নাই। বেলালকে মারতে 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 বারে বারে বেহুশ করে দেয়। বেলাল বারে বারে বেহুশ হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার কাছে আমি মিনতি করি, আপনার কাছে আমি আপিল করি। আমি দেখেছি অনেক মানুষকে যখন মারা হয়, মারের আঘাতে, মারের চোটে সে মানুষটা ভুল ভাল বকতে লাগে। ওই মানুষটা বাপকে ভাই বলে দেয়, মাকে বিবি বলে দেয়, বিবিকে মা বলে দেয়। আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমি যখন বেহুশ হয়ে যাব মারের কারণে, আমি যখন বেহুশ হয়ে যাব, আল্লাহ তাআলা আমাকে আমার জবান থেকে যাতে কোনো রকম ভুল ভাল বাক্য
বাক্য না বের হয়ে যায়, ভুল ভাল কোন রকমের ভাষা না বের হয়ে যায়। আল্লাহ আমি যতবার বেহুশ হয়ে যাব, বেহুশ হয়ে যাওয়া অবস্থাতে আমার জবান থেকে যেন একটাই ভাষা বার হয়, একটাই আওয়াজ বার হয়। ওই আওয়াজটা হলো ওই আওয়াজটা হলো আন্তাকাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বেলালের দোয়া কবুল করে নিয়েছিলেন আর বেলালকে বলেছিলেন, বেলাল রে আমি মাবুদ, আমি আল্লাহ তোর মহব্বত দেখে খুশি হয়ে গেছি। আমি আল্লাহ তোমার জন্য রহমতের ফেরেশতা দিয়ে তোমার প্রতি রহমত বর্ষণ করব। দুনিয়াবাসীকে দেখিয়ে দেব দুনিয়া যদি একদিকে হয়ে যায় আর বেলাল যদি একদিকে হয়ে যায়, বেলালকে নবী ছাড়ানো যাবে না। যাবে? একজন হালাল করে একদিকে, গোটা হারামখোর যদি অন্যদিকে হয়, একজন হালালখোরকে বম মেরেও হারাম খাওয়ানো যায়? আরে জোরে বলুন না, যায়। ফিলিস্তিনের মুসলমানগুলোকে দেখছেন, ফিলিস্তিনের বাচ্চারা একবার আওয়াজ তুলে তো সারা বিশ্বের বাতিলদের বুকে ভূমিকম্প উঠে যায়। ফিলিস্তিন, এই ফিলিস্তিনের মাটিতে অগণিত নবী এসেছেন, আর ফিলিস্তিনের মসজিদুল আকসাতে 1,24,000 নবীগণকে নিয়ে আপনার আমার নবী নামাজ পড়ে মেরাজে পর্যন্ত গিয়েছে। আরো জোরে হবে না? তাহলে ওই মসজিদ রক্ষা করা শুধু ফিলিস্তিনের মুসলমানের কাজ না, আমাদেরও। এখানে চায়ের দোকানে অনেক জায়গায় আলোচনা হয়, ফিলিস্তিনে ঝামেলা তো আমরা করব কি? তুমি কি জানো না একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে নিরাপদ? আর এখন আমরা মুসলমান তো মুসলমান, একজন মায়ের পেটের ভাই ভাইয়ের কাছে নিরাপদ নয়। জায়গা জমি নিয়ে যদি ঝামেলা হয়, বড় ভাইকে ছোট ভাই কুপায় না কুপায় না? একটু জোরে বলুন, কুপায় না কুপায় না? ও ভাই তো ভাই, মসজিদের সিন্নি যদি কমে যায় আর একজন না পায়, তো মসজিদেও গিয়ে মারাপিট শুরু হয়ে যায়, ঠিক কিনা? এই জালসা দিচ্ছেন, জালসা তাবারুক যদি একজন খায় আর একজন যদি না পায়, তো সকালবেলায় গালি দিবে, তালবার সোয়া করলে একার সামনে জালসায় চাঁদা দিতে আসিস। কিন্তু জানেন না আপনি, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে নিরাপদ। এই বাবা আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া কি করে বলে, উমাইয়া বলতেছে, বেলাল রে তুমি যদি নবীকে মুহাব্বত করা না ছাড়ো, আল্লাহ পাকের ইবাদত করা না ছাড়ো, তাহলে তোমাকে এত কষ্ট দেব, এত কষ্ট দেব, তোমাকে মেরেও দেব না, আর তোমাকে বাঁচিয়ে রেখে এত কষ্ট দেব। ওগো বেলাল, তুমি নিজে থেকে নবী ছাড়বে? উমাইয়াকে বলে, না না, অত সহজ নয়। আমি বেলাল, আমাকে নবী ছাড়ানো অত সহজ নয়। এবার কি করে উমাইয়া, ঘরের ভিতরে চলে যায়, কাটা লাগা জুতা পরিধান করে চলে আসে। ওই জুতার নিচে কাটা লাগানো আছে, আপনার কিনা কাটা লাগা জুতা পরিধান করে আসার পরে উমাইয়া কি করে, বেলালকে জমিনের উপরে ফেলে দেয়। আর ফেলে দেওয়ার পরে বেলালের দেহতে, বেলালের মাংস, আপনার কিনা মাংস যুক্ত জায়গাগুলোতে উমাইয়া জুতার বাড়ি মারে। যে জায়গাতে জুতার বাড়ি মারে ওই জায়গাতে কাটা ঢুকে যায়, আর কাটা ঢুকে ভিতরের মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে বার করে ফেলে। উমাইয়া চিৎকার করে বলে, বেলালের কলেমা পড়া বন্ধ দিবে কিনা বলো? উমাইয়া আপনার যখন কথা বলে, বেলাল বলে, না না না, আমাকে কাটা লাগা জুতার বাড়ি মেরে নবী ছাড়ানো যাবে না। যে জায়গাতে জুতার বাড়ি মারে ওই জায়গার মাংস ছিঁড়ে ছিঁড়ে বার হয়ে যায়। বেলাল চিৎকার মেরে আওয়াজ মেরে বলতেছে, আনতা গাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আনতা গাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আমি আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানি না। ওগো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, উমাইয়া রাগে রাগান্বিত হয়ে বলে, বেলাল রে, তাহলে কলমা পড়া বন্ধ দেবে না?
বলে না কলমা পড়া বন্ধ দেব না। উমাইয়া বলে কে কোথায় আছিস? ঘর থেকে লঙ্কা গোড়া নিয়ে চলে আয়, লবণ গোড়া নিয়ে চলে আয়। এবার লঙ্কা গোড়া আনে আর লবণ গোড়া আনে। বেলালকে বলে বেলালে রে, এই দেখো লঙ্কা গোড়াও আর আছে লবণ গোড়াও। আর যদি নবী নবী বন্ধ না করো, বেলাল তা বলে তোমাকে লঙ্কা গোড়া লবণ গোড়া তোমার কাটা কাটা ঘায়ে নিক্ষেপ করা হবে। উমাইয়ার কথা শুনে বিলাল ভয় পায় না। উমাইয়াকে বলে তোমারে যা মর্জি করতে পারো। উমাইয়াকে করে বেলালের কাটা কাটা ঘা কাটা কাটা আপনার কিনা ক্ষত বিক্ষত জায়গাগুলোতে লঙ্কা গোড়া ভরে দেয়, লবণ গোড়া ভরে দেয়। আর কাটা কাটা জায়গাতে যখন লঙ্কা গোড়া ভরে দেয়, কাটা কাটা জায়গাগুলোতে যখন লবণ গোড়া ভরে দেয়, বেলাল চিৎকার মেরে বলে আনতা আগাতুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা আগাতুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কাটা কাটা খায় লঙ্কা গোড়া নয় রে, লঙ্কা গোড়া নয়, আমার কাটা কাটা খায় লবণ গোড়া নয়। আমি বিলাল, এটা আমার জন্য নবী পাকের মহব্বত ভরে দেওয়া হচ্ছে। একজন নবীর পাগল, একজন নবীর গোলাম, একজন নবীর দিওয়ানা, এরা মারকে ভয় পায় না, আঘাতকে ভয় পায় না। এরা ভয় পায় কি? যাতে আমাদের ঈমান না চলে যায়, আমাদের ঈমান নষ্ট না হয়ে যায়। আজ আমি আপনাদেরকে বলতে চাই, প্রয়োজন হলে নবীর মহব্বতে আমরা জীবন দিতে রাজি আছি না নাই? যারা যারা আছেন দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে। যদি বলা হয় নবীর অপমান কেউ করেছে, জিহাদে নামতে হবে, রাজি আছি তো? আমরা সব সইতে পারি, নবীর অপমান সইব না। কারণ আমাদের জানের থেকেও প্রিয় আমাদের নবী, আমাদের প্রাণের থেকেও প্রিয় আমাদের নবী। আমার বাপকে গালি দাও, সহ্য করে নেব। মাকে গালি দাও, সয়ে নেব। দাদুকে গালি দাও, সয়ে নেব। প্রয়োজন হলে মারো, সয়ে নেব। কিন্তু যদি উঠে আমার রাসূলুল্লাহকে নিয়ে কথা, রাসূলুল্লাহকে যদি যাররা পরিমাণ তোমরা অপমান করো, রাসূলুল্লাহর শান নিয়ে যদি যাররা পরিমাণ বেয়াদবি করো, আমরা ঘরে নয় ময়দানে নেমে আমরা প্রতিবাদ করার জন্য রাজি আছি না রে? বলুন নারা রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, জোরে নারা রিসালাত, নারা রিসালাত। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলামের আলো। শুধু ঘরে জ্বালালে তো ঘর লাইট হবে, মন জ্বালানোর প্রয়োজন আছে না নেই? নবীর মুহাব্বত যার মনে থাকবে, তার মনে হিংসা বিদ্বেষ থাকবে? থাকবে না। হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ওগো নবীর প্রেমিক ওয়াস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বলুন সুবহানাল্লাহ। ই আমার সোনা মানিকেরা, রাত্রে গভীরের দিকে যাওয়ার আগে আজকে তোমার মাহফিল দোয়া হয়ে যাবে। আপনাকে বলতেছিলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহতে কাটা 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 শরীরে গোটা লঙ্কা গোড়া মেলে আপনার কিনা মাখিয়ে দেওয়া ভাই, লবণ গোলা আপনার লবণ গোলা মাখিয়ে দেওয়া ভাই। বেলাল কান্না করে আর আল্লাহর কাছে দোয়া করে, রাব্বি আমি মার সইতে পারি, আঘাত সইতে পারি, আমি উমাইয়ার যন্ত্রণা সইতে পারি, কিন্তু আমি বেলাল নবী ছাড়ার কথা চিন্তা করতে পারি না। আল্লাহ আমাকে এতটা শক্তি দান করুন, আমি মার খেয়েও আঘাত সহ্য করেও যাতে নবীর মুহাব্বতের পাগল হয়ে থাকতে পারি। আমার আল্লাহ বলে বেলাল, আমি চাই তোমাকে
যখন মারতে 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 বারবার বেহুশ করে দিচ্ছিল, ইসরাইলের মাধ্যম দিয়ে তোমার জানটাকে কবজ করিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ করাই নাই। আমি দুনিয়াবাসীকে দেখিয়ে দিতে চাই নবীর একজন গোলাম হবে একদিকে, আর একজন নবীর দুশমন হবে অপর দিকে, 10 লক্ষ হবে। কিন্তু একজন নবীর দিওয়ানা যেদিকে হবে ওই দিকে দুনিয়ার মানুষ যদি না থাকে, তো যে নবীর দিওয়ানা হবে তার ভয় করার কারণ নাই। 10 লাখ নবীর দুশমন একদিকে, একজন নবীর আশিক একদিকে হলে একজন আশিকের কাছে 10 লাখ পরাজয় হবে। হবে না হবে না? এখন নবীর মুহাব্বতে জীবন দিতে বললে আমরা জীবন দিতে রাজি। এই জালসাটা আগামী বছর হোক নবীর মুহাব্বতে, এটাও তো আমরা চাই ইনশাআল্লাহ। মাত্র 5 মিনিট সময় নষ্ট করব আল্লাহর ওয়াস্তে, কেউ উঠবেন না, খোদার ওয়াস্তে। নবীর কতজন মুহাব্বতকারী আজকের মাহফিলে বসে আছেন দেখবেন। একজন নবীর মুহাব্বতকারী, নবীর মুহাব্বতে বলতে পারেন আগামী বছর জালসাটা হবে হুজুর আমি 5000 টাকা দেব। একজন আছেন, মাত্র 5 মিনিট। আমি আলোচনার দিকে যাব। অনেক দূর থেকে বাবা আসে, মুর্শিদাবাদ থেকে 10 ঘন্টা 11 ঘন্টা সফর করে আপনাদের মাঝে একটু আলোচনা করব। আজকে আপনাদেরকে একটা ওষুধ দিয়ে যাব, জিন্দেগিতে সুগার হবে না। আমাদের গ্রামে এলাকাতে সুগার রোগী আছে না নেই? এখানে কেউ আছেন সুগারের রোগী? একজন হাত তুলেন তো। এই দেখেন আছে। এখন এই ডায়াবেটিসের রোগী আর সুগারের রোগী ঘরে ঘরে। আপনাকে এমন ওষুধ দিয়ে যাব আল্লাহর কসম, এই ওষুধ যদি প্রয়োগ করতে পারেন কিয়ামত চলে আসবে, আপনার সুগার আসবে না। খোদার ইজ্জতের কসম করে বলি সুগার হবে না, হবে না, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আছেন নবীর মুহাব্বতে একজন বলতে পারেন 5000 টাকা দেব, আগামী বছর জানি এই জালসাটা আরো সুন্দর করে করতে পারে এই গ্রামের মানুষ? নেই একজন? সুবহানাল্লাহ। এখন নেই, 1 মাস পর দেন, 2 মাস পর দেন, 5 মাস পর দেন। হুজুর নবীর মুহাব্বতে জান দেব কিন্তু টাকা দেব নেই। একজন 5000 টাকা আগামী বছর যাতে এই জালসাটা এই রকম ভাবে আজিমুশান ভাবে হয়, একজন নেই। আচ্ছা 1 বছর সময় দিলাম, জালসার আগে রাত্রিতে দেবেন, নেই? আচ্ছা এটা বলুন তো, আজকে জালসা সেরে বাড়ি পর্যন্ত যেতে পারবো এর গ্যারান্টি আছে? আরে হ্যাঁ না বলেন, আছে? আজকের এই 5000 টাকার ওয়াসিলাতে হয়তো আল্লাহ আপনার জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহগুলোকে মাফ করে দেবে। রাত্রির মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায়, এই দানের ওসিলাতে আল্লাহ আপনাকে জান্নাতি করে দেবে। একজন নেই? আগামী বছর পর্যন্ত আপনার টাইম, 5000 টাকা দেওয়ার দাতা আছেন? নেই বাবা। আমি একটু ওয়াজের দিকে যাব। একজন মারতে মুজাহিদ বলেন আমি 5000 টাকা দেব। সুবহানাল্লাহ। নেই? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা।